জল ভরা সন্দেশ তো অনেকেই খেয়েছেন, তবে কি রস ভরা পিঠে খেয়েছেন কেউ? তাহলে এবার বানিয়ে ফেলুন আর খেয়ে দেখুন রস ভরা গোলাপ পিঠা। এই পিঠা স্বাদে, গন্ধে, সৌন্দর্যে আপনার মন মাতিয়ে দেবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা পিঠের জন্য ডো বানিয়ে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি 2 কাপ চালের আটা এবং 1 কাপ ময়দা। এবার ডো বানানোর জন্য একটি পাত্র গ্যাসে বসিয়ে দেব। আমরা মোট আটা নিয়েছি 3 কাপ, তাহলে এখানে জল দেব 6 কাপ। এবার জলটি ভালো করে ফুটতে সময় দেব। জলটি ফুটে ওঠার পর আরো 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো এর মধ্যে 1 টিস্পুন নুন। এবার এই ফুটন্ত জলে আটাটি ঢেলে দিয়ে নেড়ে নেব ভালোভাবে এবং গ্যাসটি বন্ধ করে দেব। এবং গ্যাসের উপর থেকে নামিয়ে নিয়ে আরও 2-3 মিনিট ভালোভাবে নেড়ে চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটি খুলে অন্য একটি পাত্রে আটা ট্রান্সফার করে নেব, যাতে আমাদের মাখতে সুবিধা হয়। এবার এই গরম অবস্থাতেই আটাটি মাখতে শুরু করব। যতটা পারবেন চেষ্টা করবেন জল না দেওয়ার। হাতে খুব গরম অনুভব হলে হাতটা একবার করে জলে চুবিয়ে নিতে পারেন। আপনার যদি ভেজা চালের গুঁড়ি হয় তাহলে আর জল লাগবে না, এই পরিমাপটাই সঠিক। আর যদি বাজারের কেনা চালের গুঁড়ি হয়, শুকনো চালের গুঁড়ি, তাহলে একটু জল লাগতে পারে। আটাটা কিন্তু এখানে খুব ভালোভাবে স্মুথ করে 10-15 মিনিট ধরে মেখে নিতে হবে। আটাটা আমার এখানে মাখা হয়ে গিয়েছে। এবারে আমরা একটি বিট নিয়ে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে মিক্সিতে পিষেও নিতে পারেন। সমস্ত বিট এখানে আমার গ্রেট করা হয়ে গিয়েছে। এবার আমরা হাতের সাহায্যে এইভাবে মুঠো করে নিয়ে চেপে চেপে রসগুলি বের করে নেব। আপনারা চাইলে কোনো সুতি কাপড়ের মধ্যে গ্রেট করা বিটগুলি দিয়েও চেপে রসটা বের করে নিতে পারেন। একটা বিট থেকে মোট এতটা পরিমাণ রস বেরিয়েছে। এবার এই বিটের রসটা আমরা যে আটাটা মেখে রেখেছি তার মধ্যে ঢেলে দেবো এবং ভালোভাবে মেখে নেব। বিটের রসটা আমার আটার সঙ্গে খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। রংটাও কি সুন্দর এসছে দেখুন, গোলাপের মতো। এবার একে একে এর থেকে ছোট ছোট করে আটার লেচি নিয়ে এইভাবে গোল করে একটু ময়দা লাগিয়ে ছোট বাটির আকারে গড়ে নেব। এবার কচুরিতে যেভাবে পুর ভরে ওইভাবে এর মধ্যে গুঁড়ো করে রাখা খেজুর গুড় ভরে নেব। গুড়টা এখানে কম দিলে হবে না, যতটা এর মধ্যে ধরবে ততটাই চেপে চেপে ভর্তি করে ভরতে হবে এবং মোড়াটা খুব ভালোভাবে মুড়তে হবে, যাতে না কোথাও কোনো ফাঁক থেকে যায় বা ফাটা রয়ে যায়, তাহলে সব গুড়টি বেরিয়ে আসবে গলে গিয়ে। এইভাবে একে একে সমস্ত পিঠেগুলি আমার তৈরি করা হয়ে গিয়েছে পুর ভরে। এবারে একটি চালনি, ছাঁকুনি কিংবা কোনো স্টিমার থাকলে আপনার কাছে তার মধ্যে পিঠেগুলি এইভাবে দিয়ে দেবেন। এবার এই সব পিঠেগুলি 10 থেকে 15 মিনিট স্টিম দিয়ে দেব। 10 থেকে 15 মিনিট পর পিঠেগুলি আমার তৈরি হয়ে গিয়েছে। এবার একে একে উঠিয়ে নেব। সব পিঠেগুলি আমার তৈরি হয়ে গিয়েছে। আপনাদের একটা ভেঙে দেখিয়েও দিচ্ছি যে কতটা রসালো হয়েছে ভিতরটা। শুধু নামেই না, সত্যিই এর ভিতরে রসে টইটম্বুর। এই পিঠে শুধু স্টিম দিয়ে না, পুলি পিঠের মতো দুধে ভিজিয়েও খেতে পারবেন। তার ক্ষেত্রে কি করতে হবে, আগেই এইভাবে স্টিম দিয়ে নিয়ে তারপরে দুধে ভিজাতে হবে। তা না হলে ডাইরেক্ট দুধের মধ্যে দিয়ে ফোটালে পুলি পিঠের মতো গুড়গুলি ফেটে বেরিয়ে যাবে।